মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি, ভোরের পাতা গরম পানি, গোসল করাবে গোসল করাইয়া মন তোরে কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর, কাফন পরাইয়া মন তোর, আতর লাগাবে আতর কলম লাগাইয়া মন তোরে খাটুলিতে তোলিবে রে। আজ মন মর চঞ্চল রে। খাটুলি তোলিয়া মন তোর, তোলিয়া মন তোর, জানাজা পড়িবে জানাজা পড়াইয়া মন তোর, দাফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। দাফন করিয়া মন তোর, দাফন করিয়া মন তোর, সকলে ফিরিবে এমন কেরে না কেরে দুই ফারিস্তা তখনে আসিবে রে। আজ মন মর চঞ্চল রে। কবরে রাখিয়া মন তোর, কবরে রাখিয়া মন তোর, সকলে ফিরিবে এমন কেরে না কের দুই ফারিস্তা তখনে আসিবে রে। আজ মন মর চঞ্চল রে। মন কেরে না কেরে দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে মন কেরে না কেরে দুই ফারিস্তা জিজ্ঞাসা করিবে বল রব কেরে তোর দিন কে ছিল কার বা দিনে ছিলে রে। আজ মন মর চঞ্চল রে। মাকাম দিবে বেটা রে বেটা, মাকাম দিবে বেটা রে বেটা, বোন কাম দেবে ভাই রে। পরের বেটি নারী কান্দিবে আর তয় পায় নাই রে। আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি। বুঝাইলে বুঝিস না মন তোয় কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, পরদাশীলা সুচরিত্রা সলেহা কানিতা আমার মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে শ্রী মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি
কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কনকনে ঠান্ডার রাতে আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে একত্রিত করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার হায়াত মৌতের মালিক, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রোজি রুটির মালিক, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে আমরা শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলোচনা শুরু করার আগে, বিষয়বস্তু আপনাদের বলে দেওয়ার আগে সকলের কাছে আমার আকুল আবেদন, এদিকে ওদিকে যেনারা ঘোরাফেরা করছেন এই প্যান্ডেলের তলে এসে বসেন। আলহামদুলিল্লাহ, চতুর্দিক ঘেরা আছে, এই জায়গায় ঠান্ডা মনে হচ্ছে না, বাইরে বাতাস বইছে, ঠান্ডার পরিমাণটা বেশি বোঝাচ্ছে। এখানে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এখানে বর্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সকল নর নারীর কাছে, মুমিন মুমিনার কাছে একই আহ্বান, একই অনুরোধ যে আপনারা এদিকে ওদিকে না থেকে, রাস্তাঘাটে না থেকে কোরআনের মাহফিলে এসে বসেন। ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে যদি ঈমানি জজবা বুকে নিয়ে আমরা শুনি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আজকের আলোচ্য বিষয় শোনার পরে, জানার পরে আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন। ইসলাম দরুদি ভাই ও বাবাজান, প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে দেব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবনে আমাকে আপনাকে পরীক্ষা করেন। বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন সাবজেক্টের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে, মুমিন মুমিনাকে পরীক্ষা করেন। যুগে যুগে, কালে কালে ঈমানের অগ্নি পরীক্ষা হয়েছে। ঈমানদারদের ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। আমি আপনি কালেমার ছায়াতলে, ইসলামের গণ্ডির ভিতরে, আমি আপনি মুসলমান, আমি আপনি মুমিন মুমিনা, আমার আপনার উপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা আসবে। আমাকে আপনাকেও পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে পাস করতে হবে। যদি পরীক্ষায় পাস করতে না পারি তাহলে তার পরিণাম হবে জাহান্নাম। আর যদি পরীক্ষাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষায় যদি আমি আপনি পাস করতে পারি তাহলে আমার আপনার জন্য ফল হবে জান্নাত ইনশাআল্লাহ। ইসলাম দরদি ভাই ও বাবাজান, মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে, কালে কালে ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করেছেন। নবী ও রাসূলদের, পয়গম্বরদের ঈমানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাচাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমানকে যাচাই করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বিভিন্ন সাবজেক্টের উপরে ঈমানকে যাচাই করেছেন। আমার আপনারও ঈমান যাচাই হবে, আমাকে আপনাকেও পরীক্ষিত হতে হবে, পরীক্ষায় আমাকে আপনাকে বসতে হবে। যেহেতু এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষাগার। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জন্য, যারা কালেমার ছায়াতলে স্থান নিয়েছে, যারা ইসলামের গণ্ডির ভিতরে দীক্ষিত হয়েছে, দাখিল হয়েছে, প্রবেশ করেছে, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার। এখানে সে নিজের মনমানি
চলতে পারে না, রবের হুকুম মোতাবিক চলবে। রব যেভাবে আমাকে আপনাকে মুমিনকে যেভাবে চলতে বলবেন, যেভাবে চালাবেন, সেভাবেই তাকে চলতে হবে, রাজি খুশি তাকে চলতে হবে, নচেত তার পরিণাম ঠিক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। এই দুনিয়াটা হচ্ছে মুমিন মুমিনাদের জন্য, এই মুমিন মুমিনাদের জন্য হচ্ছে জেলখানা, এটা হচ্ছে পরীক্ষাগার। এই পরীক্ষাগারে মুমিন নিজ স্বাধীন থাকতে পারে না, সে থাকবে পরাধীন। কার অধীনে? রবের হুকুম মেনে চলবে, রবের হুকুম মেনে চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াকে মুমিনের জন্য জেলখানা বানিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা করবেন। মুমিনের সর্ববিষয় হচ্ছে কল্যাণকর। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে কথার দিকে নিয়ে যাই। কথা হলো এটাই, মুমিন মুমিনার জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা, তাদের জন্য হচ্ছে পরীক্ষাগার। এ জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদের ঈমানকে পরীক্ষা করবেন, যাচাই করবেন, বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ঈমানকে যাচাই করব, যেমন পূর্ববর্তী ঈমানদারদের যাচাই করেছি। রে বান্দা, এ আমার বান্দারা, তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা কি এটা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমরা ভেবে নিয়েছো, এটাকে তোমাদের চিন্তা ধারণা যে আমরা ঈমান এনেছি, ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আমরা ঈমান এনেছি বললেই ছেড়ে দেওয়া হবে, আমাদের পরীক্ষা করা হবে না, আমাদের যাচাই করা হবে না, আমাদের ওপরে কোনো বিপদ আপদ আসবে না, আমাদেরকে দুঃখের সাগরে ভাসতে হবে না। রে বান্দা, এটা কি তোমাদের ধারণা? যদি এইরকম ধ্যান ধারণা তোমাদের থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে, রে মুমিন মুমিনা, তোমরা এই ধারণাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন কেন? আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের, যারা ঈমান এনেছিল, যারা কালেমার ছায়াতলে এসেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামে দাখিল হয়েছে, আমি আল্লাহ তাদেরকে যাচাই করেছে, তাদেরকে পরীক্ষা করেছে, তাদেরকে পরীক্ষা করেছি, এবং তার মাধ্যমে আমি আল্লাহ জেনে নিয়েছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য হয়ে গেছে, কে সত্যিকারে ঈমানদার, কে মিথ্যাবাদী ঈমানদার। শুধু মুখে দাবি করে আমলে নেই। আমি আল্লাহ যখনই পরীক্ষা করেছি, রে বান্দা, ভালো মন্দ, সত্য এবং মিথ্যার পার্থক্য করে নিয়েছি, যে আমার অধীনে কোন বান্দা রয়েছে। আমি আল্লাহ যে পরীক্ষাগার দুনিয়া বানিয়েছি, এই দুনিয়াতে কে আমার আনুগত্য করে, কে আমার অধীনে চলে, আর কে নিজ স্বাধীন চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা করেছে। অতএব মুমিনেরে, এই 2026 সালের মুসলমান মুমিন মুমিনা, তোমাদেরও যাচাই হবে, তোমাদেরও পরীক্ষা হবে, ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানকে যাচাই করবেন। যুগে যুগে কালে কালে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানের পরীক্ষা নিয়েছেন, অগ্নি পরীক্ষা হয়েছে ঈমানদারদের। ঈমান আমার আপনারও যাচাই হবে। রে আল্লাহর গোলাম, আজকে আমরা অনেকেই এইরকম ডায়লগ দিয়ে থাকি, আমরা বলে থাকি,
আমরা কি বলে থাকি, এখানে ওখানে রাস্তাঘাটে দোকানে পাশারে আমরা অনেকেই বলি আমল না করতে পারে, এটা আমি নামাজ পড়ি আর না পড়ি না তো কি আমার ঈমান ঠিক আছে, আমল করি না তো কি আমার ঈমান ঠিক আছে, এইরকম আমি আপনি কথা বলে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমার ঈমান কতটা ঠিক আছে রে বান্দা, যখন তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেব তখন আমি আল্লাহ বুঝে নেব তুমি ঈমান যে দাবি করো তোমার ঈমানে কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা আছে, আমি আল্লাহ বুঝে নেব। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার ঈমানকে বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে কি করবেন, পরীক্ষা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের ঈমান যাচাই করব পাঁচখানা সাবজেক্টের উপরে। রব্বুল আলামিন বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, রে আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে যাচাই করব, তোমাদেরকে আজমাইশ করব পাঁচখানা সাবজেক্টের পরে। নাম্বার 1 বাবজান, রব্বুল আলামিন বলেন, বান্দা মিনাল খাউফি, নাম্বার 1 হলো তোমাদেরকে ভয় দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। যেমন পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে, তাদের পরীক্ষা হয়েছে, তাদের অগ্নি পরীক্ষা হয়েছে, বান্দারে তোমার ঈমান যাচাই হবে, ভয় দিয়ে তোমার ঈমানকে পরীক্ষা করব। ভয়টা হবে বিভিন্ন ধরনের ভয় হতে পারে, যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, যেই ভয়ে ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেই রকম ভয় আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাড়ো করে দেবেন, দাঁড় করে দেবেন, ঈমানকে যাচাই করবেন। দুশমনের ভয় আমার আপনার সামনে চলে আসবে, বেঈমান আপনাকে আপনার ঈমান হারিয়ে দেওয়ার জন্য, আপনাকে ঈমান থেকে ফেরার জন্য, আপনার ঈমানকে নষ্ট করার জন্য আপনাকে ভয় দেখাবে, ধমকি দেবে, জানে মেরে দেব, হুমকি দেবে, জানে মেরে দেব, ভয় দেখাবে, বিভিন্ন ধরনের অস্ত্রের ভয় দেখাবে, আপনাকে বেগুলি পিস্তলের ভয় দেখাবে, বোমার ভয় দেখাবে, ঈমান থেকে আপনাকে সরিয়ে দেওয়ার জন্য। রে আল্লাহর গোলাম, যদি আমি আপনি ঈমানকে পিছে দিয়ে যদি এই পরীক্ষায় পাস করতে না পারে তাহলে বরবাদ হয়ে যাব। ঈমান দাবি করে আমার কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। রব্বুল আলামিন যে বলে দিয়েছেন, বান্দা তোমাদের পূর্ববর্তী ঈমানদারদের ঈমানকে আমি আল্লাহ যাচাই করেছি রে বান্দা, এবার আমি আপনাদেরকে নিয়ে যাই পূর্ববর্তী ঈমানদার, আমার আপনার পূর্বে যে সমস্ত ঈমানদারদের ঈমানকে আল্লাহ যাচাই করেছেন, তাদের ভেতরে আমি আপনাকে 1-2 জন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরে। হযরতে বিলাল এনেছেন ঈমান, হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এনেছেন ঈমান, আল্লাহর উপরে ঈমান এনেছেন, কালেমার ছায়াতলে এসেছেন। রে আল্লাহর গোলাম, জানতে পারলো উমাইয়া বেলালের মালিক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো আমার গোলাম বিলাল মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালেমার ছায়াতলে প্রবেশ করেছি। যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক উমাইয়া জানতে পারলো যে বিলাল ইসলাম গ্রহণ করেছে, তখন সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার উপরে বিভিন্ন ধরনের জুলম অত্যাচার তার উপরে শুরু করলো, মারধর শুরু করলো, ভয় দেখাতে লাগলো।
বেলাল হুমকি দেয়, ভয় দেখায়। বেলাল ভয়ে বেলালকে ভয় দেখায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, ঈমান নিয়ে এসেছেন। রে আল্লাহর গোলাম, ঈমানের দাম দেখেন কতটা দাম দিয়েছেন। হযরতে বেলালকে উমাইয়া হুমকি দেয়, জানে মেরে দেব, কত রকমের ভয় দেখায়। এমন কি শেষ পর্যায়ে উমাইয়া কি করলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবকদের হাতে লেলিয়ে দিল। যুবকদের হাতে, বেদিনদের হাতে লেলিয়ে দিল, মুশরিক কাফিরদের সন্তানদের যুবকদের হাতে লেলিয়ে দিল। ওকে মারতে শুরু করলো। হযরতে বেলালকে হুমকি দেওয়া হলো, ইসলাম ছেড়ে দে, কালেমা থেকে বেরিয়ে আয়, মুহাম্মদের দিন থেকে বেরিয়ে আয়, নচেত তোকে জানে মেরে দেব। এত ভয় দেখালো। শেষ পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে গরম পানির উপরে উত্তপ্ত বালু, উপর থেকে যেন আকাশ থেকে সূর্যের তাপ পড়ছে, বালুর চরে নিয়ে গিয়ে উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে শুইয়ে দিয়ে, চিৎ করে শুইয়ে দিয়ে 4 হাত পাকে বেঁধে দেওয়া হলো। বেলালকে বলা হো, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে একটা বড় প্রচন্ড ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যেতে দেননি, ঈমান থেকে ফিরে যাননি, ভয় দেখালো, জানে মেরে দেব হুমকি দিল। তবুও বেলাল ছাড়লো না ঈমান, শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলেছিলেন। আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমানের মর্যাদা বুঝেছেন, ঈমানের পরীক্ষায় পাস করেছেন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান, হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছেন ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার আমরা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। রে আল্লাহর গোলাম, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আগুনের উপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে যেন টেনে ধরেছিল, রশিতে বেঁধে টেনে ধরেছিল, আর পিছন দিকে নিচে যেন আগুন জ্বলছে। ওই আগুনের উপরে হযরতে বেলাল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্ত মাংসগুলো যেন চামড়াগুলো গলে 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 পড়ছে। এই দেখেন রাসূলের সাহাবীরা ঈমান এনেছেন, ঈমানের অগ্নি পরীক্ষায় পাস হয়েছে, ঈমান ছেড়ে দেয় নাই। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা,
না দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে। নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লান উঠল বেজে হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক মারল তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা। লিল্লাহি তাকবীর। আসলে বুঝাইছে ঠান্ডা আছে। গাড়িতে এসছি তো হিটার চালিয়ে বুঝতে পারিনি, আর গায়েও দিয়ে আছে বেশি, ওই জন্য বুঝতে পারিনি। এমন কিছু গরমই আছে, তো দেখলাম যে এখন বুঝতে পারা গেল যে ঠান্ডা আসলে আছে। গরম নেই, ঠান্ডা আছে অরিজিনাল। লিল্লাহি তাকবীর। একটু পালালছে আলহামদুলিল্লাহ। ঈমান, জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাদের ঈমান যাচাই হবে ভয় দিয়ে। পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছি, তাদের ঈমান যাচাই করেছি, পরীক্ষা করেছি তাদেরকে, তোমাদেরকেও করব। বান্দা রে আমার বান্দিরা, হে মুমিন মুমিনা, তোমাদের ভয় দিয়ে ঈমানকে যাচাই করব। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল খাউফি ওয়াল জু'i। রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, তোমাদের ঈমান যাচাই হবে রে তোমাদের ক্ষুধার তাড়না দিয়ে, তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। তোমাদেরকে তোমাদের পেটে খাবার না রেখে তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার উপরে ঈমানকে, আমার আপনার উপরে একটি মাস রোজা, 12টি মাসের ভিতরে একটা মাস হচ্ছে রমজান। এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য যে ইবাদতটা ফরজ করেছেন, সেই ইবাদতের নাম হলো সিয়াম, রোজা। না কয় মাস ফরজ? 1 মাস। আচ্ছা, রোজা আপনারা খেয়ে খেয়ে সারাদিন কবার খান? কবার খেতে হয় সারা দিনে রোজার মাসে? আল্লাহ, আপনি যতই বলেন, প্রশ্ন যতই করেন, কথা বলেন, আপনার কাছে আমরা কথা বলবো না। কেন? আপনি তো ছোট, ছোট মৌলবি, গ্রামের পাশে। আপনি বললে কি বলবো আমরা? এত সহজ? হ্যাঁ, এরকম নাকি? না, এটা মনে করি না। জি, রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজা ফরজ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আমাকে আপনাকে ভুখা থাকতে বলেছেন, আমাকে ভুখা থাকতে হবে। রে আল্লাহর গোলাম, আমি আপনি যদি ইবাদতকে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ইবাদতকে পালন করি, তাহলে ঈমান ঠিক আছে। কেন? আমাকে ক্ষুধার তাড়না এখানে আল্লাহ তাআলা দেবেন, আমাকে আপনাকে ক্ষুধার তাড়না সহ্য করতে হবে। যদি আমি আপনি ক্ষুধার তাড়না সহ্য করতে না পারি, তাহলে বুঝে নিতে হবে ঈমান আমার
আমার আপনার নাই, শুধু দাবি করা হচ্ছে ইমানে আমার আপনার মজবুতি নাই। রে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দারা, তোমাদেরকে তোমাদের জীবনে, রে ইমানদার মুমিন মুমিনা, তোমাদেরকে ক্ষুধার তাড়না দিয়ে তোমাদের ঈমান যাচাই করব। এমনও হয়ে যেতে পারে তোমাদেরকে কোনো এমন পর্যায়ে পৌঁছে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছেন, এমন জায়গায় এমন সময় এমন জায়গায় আমি পৌঁছে গেছে, যে জায়গায় আমার আপনার সামনে হারাম বস্তু রাখা আছে। এবার আমি আপনি আমার পেটের জন্য, পেটের ক্ষুধা নিবারণের জন্য আমি আপনি হারামকে খেয়ে ফেললাম, দেখলাম না, ভাবলাম না, চিন্তাও করলাম না যে হারাম খেলাম না হালাল খেলাম, আমি আপনি হারামে লিপ্ত হয়ে গেলাম। রে আল্লাহর গোলাম, রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে পেট দিয়েছে, পেটের ক্ষুধা দিয়েছে, এই ক্ষুধার মাধ্যমেও ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই হবে। রে বান্দা সতর্ক সতর্ক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাবজেক্টের মাধ্যমেও আমার আপনার ঈমান পরীক্ষা করবেন। ঈমানের দাবিতে আমি আপনি কতটা সত্যবাদী। হলো সাবজেক্ট কটা বলে দেওয়ার পরে আর কিছু বলবো আপনাদেরকে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা ক্ষুধার তাড়না হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদকে কমিয়ে দেব। দিয়েছি আমি আল্লাহ, রোজির মালিক আমি আল্লাহ, আহারের মালিক আমি আল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের রোজের মালিক, আমি তোমাদের আহারের মালিক, তোমাদেরকে যা দিয়েছে এটা আমি দিয়েছি, নেব তো আমি নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রাজাকে বাদশা, বাদশাকে রাজা বাদশাকে ফকির, রাজাকে ফকির, ফকিরকে রাজা বানাতে পারেন। আলোক ছায়া হাসিও কান্না, আলোক ছায়া হাসিও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লোভেছে, রাজায় মাগিছে ভিক। আল্লাহ রব্বুল আলামিন কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন। রব্বুল আলামিন তিনি হলেন রুজির মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা মুমিন রে তোমার ঈমান যাচাই করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমার জীবনে তোমার ব্যবসাতে আমি লস খাইয়ে দেব। তুমি যে কাজ করছো, তুমি যে উপার্জন করছো, এই উপার্জনে আমি ঘাটতি দেব। তোমার মালকে, তোমার সম্পদকে কমিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার ঈমান যাচাই করব। এবার আমরা কর্ম করছি, ব্যবসা করছি অনেক রকম, কখনো আমার আপনার ব্যবসাতে লস হয়ে যায়, হয় না হয় না। রে মুমিন, আল্লাহ তাআলা বলছেন, রে মুমিন মুমিনা, তোমার সম্পদ কমে গেল, তুমি এখন হাল নিঃস্ব হয়ে গেছো, তোমার কাছে যথেষ্ট ছিল কমিয়ে দিলাম, দিয়েছিলাম আমি, কমালাম আমি। কেন কমালাম বান্দা? কেন তোমার ব্যবসাতে লস হলো? কেন আমি লস করলাম? তোমার তো ক্ষমতা নাই, করি যা আমি সেটাই হয়। আল্লাহ বলছেন, মুমিন মুমিনা, তোমার সম্পদকে কমিয়ে দিয়ে তোমার ঈমান যাচাই করব। এ বান্দা দেখবো রে, যখন তুমি সচ্ছল ছিলে, তোমার কাছে আছে, সে সময় তুমি আমাকে ডাকছো, অভাবে তোমাকে একবার দিলাম, এতে তুমি আমাকে ডাকছো না, ডাকো না, আমার শুকরিয়া আদায় করছো না, করো না। এই বলে তোমার ঈমান যাচাই করব তোমার সম্পদ কমিয়ে দিয়ে। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সাবজেক্টের উপরে আমার আপনার পরীক্ষা করবেন। ঈমানদারদের ঈমান পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলছেন নাম্বার 5 ওয়াল আনফুসি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বালা মুসিবত গড়াবো, তোমাদের নফসের উপরে বালা মুসিবত গড়াবো, তোমাদেরকে দুঃখ কষ্ট দেব, তোমাদেরকে ব্যথা বেদনা দেব, তোমাদেরকে অসুখ বিসুখ দেব। এই দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব, তোমাদের পরীক্ষা করব, তোমাদের
অগ্নি পরীক্ষা হবে। যেমন আল্লাহ তাআলা আমার আপনার পূর্ববর্তী ইমানদারদের ঈমান যাচাই করেছেন, নফসের উপর দিয়ে বিপদ আপদকে গড়িয়ে, দুঃখ কষ্টকে গড়িয়ে, অসুখ বিসুখকে গড়িয়ে দিয়ে, নফসের উপরে গড়িয়ে দিয়ে আমার আল্লাহ ইমানদারদের ঈমান যাচাই করেছেন। বিশ্বনবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেছেন আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া ও তুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে, এই ধরাধামে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব চাইতে বেশি যাদেরকে পরীক্ষা করেছেন, যাদেরকে বালা মুসিবত দিয়েছেন, তিনারা হলেন কারা? নবী ও রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানবের চেয়ে বেশি কি করেছেন? যাচাই করেছেন, পরীক্ষা করেছেন, বালা মুসিবত দিয়েছেন বেশি। এরপরে নবীজি আমার বলেছেন তুম্মাল আমসালু ফাল আমসাল, উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। এরপরে যার যেমন ঈমান হবে, নবীদের ঈমান হলো এক নাম্বার, ঈমানের নবীদের পরে আপনার আমার ঈমান, নবীদের পরে যার যেমন ঈমান হবে তাকে আল্লাহ তাআলা সেই রকম বালা মুসিবত দিয়ে, সেই রকম বিপদ আপদ দিয়ে, সেই রকম পরীক্ষায় তাকে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, শুনে নাও। যদি তার দিনে মজবুতি থাকে ওই রকম আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন। দিনে যদি মজবুতি থাকে তার কম, সেই রকম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে পরীক্ষা করবেন। এই রকম করতে করতে এমন এক পর্যায়ে, এমন এক সময় তাকে তার জীবনে সময় চলে আসবে, তার পাপগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, ধুয়ে মুছে সাফ করে দেবেন। জমিনের উপরে তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে জমিনের উপরে ছেড়ে দেওয়া হবে, তার কোনো গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। নবীজি বলেন ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। রে আল্লাহর গোলাম, যে কথার জন্য এই আদেশটা বললাম সে কথাটা হলো আল্লাহ তাআলা নফসের উপর দিয়ে আমার আপনার বালা মুসিবত গড়াবেন। আল্লাহ বলছেন এতে তোমার ঈমান যাচাই হবে। বান্দারে, তোমাদের পূর্ববর্তীদের ঈমানকে যাচাই করেছি। পূর্ববর্তীদের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হচ্ছেন একজন নবী, তিনি হচ্ছেন একজন নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন কিসের উপরে? নফসের উপরে। শারীরিক অসুখ, কেমন অসুখটা ছিল? সেটা ছিল স্ক্রিনের অসুখ, সেটা ছিল শরীরে, সারা শরীরে যেন ঘা হয়ে গিয়েছিল, চর্মরোগ হয়েছিল, আমরা অনেকে শুনেছি পোকা হয়ে গিয়েছিল। এগুলি বাড়তি কথা, মূল কথা যেটি সেটা আপনাকে বলছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চর্মরোগ হয়েছিল, শরীরের চামে যেন অসুখ হয়েছিল, ঘা ঘোষর হয়ে গিয়েছিল। রে আল্লাহর গোলাম, শারীরিক অসুখ হয়েছিল। এই অসুখে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাচাই করেছিলেন, ঈমানকে পরীক্ষা করেছিলেন। একদিকে অসুখ, একদিকে ব্যথা বেদনা, শারীরিক ব্যথা বেদনা। আল্লাহর গোলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। মাবুদ রে, হে আল্লাহ
আল্লাহ আমাকে অসুখ গ্রাস করেছে, আমাকে তুমি শারীরিক অসুখ দিয়েছ। রব্বুল আলামিন তুমি তো হলে আরহামুর রাহিমের, তুমি তো হলে দয়ালুদের দয়ালু। রব্বুল আলামিন তুমি তো হলে দয়ালুদের দয়ালু। হে আল্লাহ তুমি আমাকে যাচাই করছো, তুমি আমাকে পরীক্ষায় ফেলে রেখেছো রে আল্লাহ। আমার শারীরিক অসুখ তুমি আমাকে দিয়েছ, আমার নফসের উপরে তুমি অসুখ দিয়েছ। মাবুদ রে আমাকে তুমি কষ্টে ফেলে রেখেছ। আমি তো জানি তুমি তো হলে দয়ালুদের দয়ালু। রে আল্লাহর গোলাম হযরত আইয়ুব নবী এক তো এদিকে ব্যথা বেদনায় পড়ে আছেন, অপর দিকে শয়তান যেন কুমন্ত্রণা দেয়। আইয়ুব রে যে রবের তুই ইবাদত করেস, যে রবকে এক বলে বিশ্বাস করে, যে রবের দিনকে প্রচার করে, সেই রব তোরে এত কষ্ট দিয়ে রেখেছে, এই বলে সে যেন প্রতারণা দিচ্ছে। চলে আয়, ফিরে আয়, সে রবকে ছেড়ে দে, সে রবকে ছেড়ে দে, এই বলে সে কুমন্ত্রণা দিচ্ছে, সে যেন প্রতারণায় ফেলতে চাইছে। রে আল্লাহর গোলাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটাই দোয়া করেছেন, আল্লাহ তুমি তো হলে দয়ালুদের দয়ালু। আল্লাহ তুমি দয়ালুদের দয়ালু। তিনি এই কথাটা বলছেন না যে আল্লাহ তুমি আমাকে আরোগ্য দাও, তুমি আমাকে শিফা দাও, তুমি আমাকে ভালো করে দাও, এই কথা বলছেন না। বলছেন কি আল্লাহ তুমি তো দয়ালুদের দয়ালু। আন্নি মাসানিয়াদ দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি আমাকে অসুখ দিয়েছো আর তুমি তো হলে দয়ালুদের দয়ালু। দয়ালুদের দয়ালু আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ শুনলেন। তিনি কি করলেন? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরোগ্য দান করলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে দিলেন, পাস করে নিলেন। রে আল্লাহর গোলাম মুমিন মুমিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার শারীরিক অসুখ দেবেন, নফসের উপরে আমার আপনার অসুখ গড়াবেন, বিপদ আপদ দেবেন, ঈমান যাচাই করবেন, ঈমান পরীক্ষা করবেন। আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছ মাবুদ, দিয়েছ দয়ালো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছ তুমি, দিয়েছ নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দেওনি চক্ষু ধন, আল্লাহ মেহেরবান আমি গাই তোমারি গান গো, আল্লাহ দয়াবান আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ো, কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার চলে যায় আধার নামে রাতে। সুবহানাল্লাহিল আযীম। দয়ালুদের দয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরোগ্য দান করেছিলেন। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের নফসের উপরে আমি আল্লাহ বালা মুসিবত দিয়ে তোমাদেরকে যাচাই করব, তোমাদের ঈমানের পরীক্ষা হবে রে বান্দা, তোমাদের ঈমানকে আমি যাচাই করব, সত্যবাদী কতটা মিথ্যাবাদী কতটা তুমি বান্দা, ঈমান দিয়ে ঈমানকে যাচাই করব, বালা মুসিবত দিয়ে তোমার নফসের উপরে গড়াবো। পূর্ববর্তীদের ঈমানকে যাচাই করেছি, তোমারও যাচাই হবে,
ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নাম্বার 5 ওয়াত্তামারাত। বান্দা শুনি নাও, আমি আল্লাহ 5 নাম্বার যে সাবজেক্টটার উপর দিয়ে তোমাদের পরীক্ষা করব রে ইমানদার, রে মুমিন মুমিনা, 5 নাম্বার হলো তোমাদের ফসল পানিতে, তোমাদের ফসলে, তোমাদের শস্য খেতে, তোমাদের গাছ, তোমাদের বাগানে আমি আল্লাহ আসমান থেকে বিপর্যয় দেব, জমিন থেকে তোমাদেরকে আমি বিপর্যয় বালা দেব। তোমাদের ফসলকে কখনো নষ্ট করে দিয়ে তোমাদের ঈমানকে যাচাই করব। বান্দারে, যখন তুমি পাও তখন তুমি তো খুশি, যখন তুমি পাও তখন তুমি খুশি, যখন আমি তোমার নষ্ট করে দে তখন তুমি খুশি না বেজার। বান্দা, তোমার ঈমান যাচাই হবে। বাপজান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো আমরা এই যে চাষি মানুষ চাষ করি, অনেক বছর, কোন বছর ফলন অনেক, কোন বছর যেন পোকাতে খেয়ে নিল, কোন বছর যেন বৃষ্টি ঝড় এসে সব ধ্বংস করে দিল, কোন বছর আবার যেন ফ্লাড বন্যা এসে ধ্বংস করে দিল। আপনাদের দিকে বেশি আসে নাকি? নদী পাশে বন্যাগুলো প্রতি বছরই হয়। আরে হ্যাঁ বলবে না? ওরে আল্লাহ, যাক বল, 2-4 জন তোমরা বলো, ছোট ছোট মানে আমার সমবয়স্ক তোমরা বলবে জি, ঠিক আছে? 3টা পার্টি আমার, এই ছোট পার্টি ধ্যান দেয়নি, তুমি খালি ঠিক কইবে, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপর্যয় দেন ফসল শস্য খেতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন মুমিনাদের আসে সবার উপরে, কিন্তু মুমিন মুমিনাদের এখানে ঈমান যাচাই হয়। ঈমান যাচাই হয় মুমিন মুমিনাদের। কি বলে ঈমান যাচাই হয়? আমি আপনি যেবার ভালো পেলাম সেবার তো আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এবার আমার ফসল নষ্ট হয়ে গেল, আল্লাহ তাআলা আকাশ থেকে ঝড় দিলেন, পাথর দিলেন, ধান ঝরে গেল, ভুট্টার গাছগুলো যেন উল্টে গেল। এতে রে আল্লাহর গোলাম, আপনি গেলেন আপনার ফসলে, আপনার জমিতে গিয়ে আপনি যদি মনক্ষুণ্ণ হয়ে যান, আপনি যদি মন খারাপ করে নেন, তাহলে বুঝে নিতে হবে আপনি ঈমানে পাস করতে পারলেন না। এটা অগ্নি পরীক্ষা হলো, এই পরীক্ষায় পাস করতে পারলেন না। আর যদি সে জায়গায় গিয়ে আপনি এই ভাষা প্রয়োগ করেন, আল্লাহ তাআলা যেটা ভালো চেয়েছেন সেটাই করেছেন, আল্লাহ যা চেয়েছেন ভালোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ এবার নষ্ট করেছেন সামনে বার দেবেন, এবার আমাকে যাচাই করলেন সামনে বার দেবেন। রে আল্লাহর গোলাম, খুশি খুশি রাজি হয়ে গিয়ে রাজি খুশি যদি মেনে নেন, আল্লাহ বলছেন বান্দা এই সাবজেক্টে তুমি পাস করে গেলে, তুমি পাস করে গেলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিনের তোমার ঈমান যাচাই হবে, ঈমান পরীক্ষা হবে। শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ বান্দা, মুমিন মুমিনা ওয়া বাশশিরিস সাবিরিন, এই সমস্ত পরীক্ষা, এই সমস্ত গুলো সাবজেক্টের উপরে, এই সব কিছু সব সাবজেক্টের উপরে যদি তুমি পাস করতে চাও, যদি তুমি পাস করতে চাও, তাহলে তোমাকে ধৈর্যের প্রতীক হতে হবে, তোমাকে সাবির হতে হবে, তোমাকে সবুর করনেওয়ালা হতে হবে, সবুরের সাথে তোমাকে লড়াই করতে হবে, পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। সবুর ছাড়া আমি আপনি পরীক্ষায় পাস করতে পারবো না। ধৈর্য লাগবে, সবুর লাগবে। আল্লাহ তাআলা বলছেন যদি তোমার যদি এই সাবজেক্টে তুমি পাস করতে পারো, ঈমানকে বাঁচাতে চাও, ঈমানের পরীক্ষায় পাস করতে চাও, বান্দারে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যখনই তুমি সবুর করবে, তোমার জন্য সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন হারিয়ে একদিন আমি রব নাই ভবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবনে চিরদিন বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসর কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোন দিন ভুল করে থাকে যদি কোন দিন যেনারা ওখানে এদিকে দাঁড়িয়ে আছেন পায়ে লাগে না আপনাদের আল্লাহু আকবার আমাকে দেখেই মনে হচ্ছে যে আমারই পায়ে লাগছে আল্লাহ দাঁড়িয়ে আছে কি ব্যাপার ওইদিকে টিতা দাঁড়িয়ে আছে এইখানে তো দাঁড়িয়ে আছে মুরব্বী সাহেবেরাও দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার যুবকদের পায়ে লাগবে না এটা বুঝতে পারছি মানে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে অসুবিধা নেই কিন্তু মুরব্বী সাহেবেরাও দাঁড়িয়ে আছে বসেন আল্লাহর ওয়াস্তে জি আপনাদের অপেক্ষায় আপনারা এসে ভরপুর প্যান্ডেল ফুল হলেই পরবর্তী বক্তা পেয়ে যাবেন জি আমি তো আপনাদের সামনে শুধু আপনাদের অপেক্ষায় জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা সবর করতে হবে তাহলে সুসংবাদ পাবি সবর কর সুসংবাদ পাবি ঈমানদার ঈমান তোদের যাচাই হবে ঈমানকে যাচাই করব অগ্নি পরীক্ষা তোমাদের জীবনে আসবে যদি তুমি পাস করতে চাও যদি তুমি পার হতে চাও তাহলে সবর করো ধৈর্য লাগবে ধৈর্য ছাড়া হবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের প্রতীক হতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন আমার আপনার ঈমান যাচাই করবেন অনেকগুলো কারণ রয়েছে অনেকগুলো কারণের ভেতরে একটা কারণ দিলাম ঈমান যাচাই হবে আর একটা কারণ বলে দেওয়ার পরে আপনাদেরকে আমি সবর নিয়ে দুই একটা কথা বলে দিয়ে আলোচনা এতে করব রে আল্লাহর গোলাম রব্বুল আলামিন আমার আপনার ঈমানকে যাচাই করবেন আমাকে আপনাকে যাচাই করবেন আমি আপনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপরে ঈমান রাখি না আল্লাহকে ভালোবাসি কি বাসি না আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন যে এত ঈমান এনেছে এত ঈমানের দাবি করেছে তো আমাকে ভালোবাসে না এই বলে আল্লাহ তাআলা ভালোবাসা দেখার জন্য আমাকে আপনাকে বিভিন্ন পরীক্ষায় যেন পতিত করবেন আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করবেন রব্বুল আলামিনের নবী বলেন ইন্না ইদামাল জাযাই মা ইদামিল বালায় ওয়া ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখত রব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেন রে উম্মতেরা শুনে নাও যত বড় পরীক্ষা হবে যত বড় আল্লাহর পক্ষ থেকে আজমাইশ হবে বালা আসবে তোমার উপরে তত বড় তুমি পুরস্কার পাবি যেমন বিপদ যেমন পরীক্ষা তেমন তোমাকে আল্লাহ তাআলা কি দেবে বদলা আবার নবী আমার বলছেন এবার নবীজি বলছেন এরপরে ওয়া ইন্নাল্লাহা তাআলা
ইদা আহাব্বা কওমান, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন কওমকে, কোন জাতিকে, কোন কওমকে ভালোবাসেন। রে আল্লাহর গোলাম, আমরা কোন জাতি বলেন? আমরা মুসলমান নাকি? কি জি পার্টি? আমরা মুসলমান না হিন্দু? হ্যাঁ, তুমি কইলে যথেষ্ট। আমরা হলাম মুসলমান। আল্লাহ তাআলার নবী বলছেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা কওমান ইউবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা কোন কওমকে, কোন জাতিকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যখন ভালোবাসেন, তাকে পরীক্ষা করেন, তাকে যাচাই করেন। রে আল্লাহর গোলাম, আমি আপনি মুসলমান, আমি আপনি আমি ইমানদার নর নারী, আল্লাহকে আমরা বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করেছে, নবী আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, আমি আপনি আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, হাসরের ময়দান হবে, কবরে যেতে হবে, কবরের পরে আবার জীবিত হতে হবে, আল্লাহর ফেরেশতা রয়েছেন, এটাও আমরা বিশ্বাস করে, বিশ্বাসের দিক দিয়ে আমরা সবাই হলাম ইমানদার। ইমানে কম বেশি আমলের দিক দিয়ে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন যখন আমাদেরকে যাচাই করেন, আমাদেরকে পরীক্ষা করেন, আজমাইশ করেন। নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে, কোন কওমকে ভালোবাসেন, যাচাই করেন, তাকে যখন যাচাই করেন বালা মুসিবতের, ওই যাচাই, ওই পরীক্ষায়, ওই বিপদে সে যদি বিপদকে রাজি খুশি মেনে নেই, আল্লাহকে রাজি করতে পারে, রাজি খুশি মেনে নিয়ে আল্লাহকে রাজি করতে পারে, আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে যায়। ওয়ামান সাখিতা ফালাহু সাখত। আর যে বিপদে পরীক্ষায়, আল্লাহর পরীক্ষায় যে সন্তুষ্ট নয়, নাখুশ হয়ে যায়, সন্তুষ্ট হয় না, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। বাপজান, মা জননী, আল্লাহ তাআলা ভালোবাসাও দেখবেন মুমিনদের, ঈমানদারদের ভালোবাসা দেখবেন। এরা আমাকে ভালোবাসে না বাসে না, এরা আমাকে পছন্দ করে না করে না, শুধু ঈমান এনেছে আল্লাহর উপরে বললে ছেড়ে দেবেন আল্লাহ? না, আল্লাহ পরীক্ষা করবেন, ভালোবাসা যাচাই করবেন। হে আল্লাহর গোলাম, মা জননী, আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন সাবজেক্টের উপরে পরীক্ষা করবেন। জি, আমার আপনার শারীরিক অসুখ আসবে, আমার আপনার ছেলে মেয়ে, সন্তান সন্ততির উপর দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করবেন, পরীক্ষা করবেন, ভালোবাসা দেখবেন। আমার আপনার কলিজার টুকরা মারা গেল, হারিয়ে গেল, আল্লাহর পেয়ারা হয়ে গেল, আল্লাহ দিয়েছিলেন আমানত, আমানত নিয়ে নিলেন, ওই আমানতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে নিলেন, যেটা আমানত দিয়েছিলেন, আমাকে দিলেন সন্তান, আমাকে দিলেন সন্তান ছেলে মেয়ে, আমার আপনার বাবা মা আছে, এগুলি হচ্ছে আমরা একে অপরের কাছে আমানত। আমি আমার মায়ের কাছে আমানত, আমার মা আমার কাছে আমানত, আল্লাহর দেওয়া আমানত। আমার ছেলে আমার কাছে, আমার মেয়ে আমার কাছে আমানত, আমার মেয়ে ছেলের কাছে আমি আমানত, আল্লাহর দেওয়া। আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, আমানতকে মানে ফিরিয়ে নেবেন, এই ফিরিয়ে নেওয়াতেও আল্লাহ তাআলা যাচাই করবেন। জি, যে আমি আপনি আল্লাহকে ভালোবাসি না তাকেই বেশি ভালোবাসি। জি, রে আল্লাহর গোলাম, কথার দিকে চলেন। আমাকে আপনাকে যেই কোনো কারণে আল্লাহ তাআলা যাচাই করুক না কেন, পরীক্ষা করুক না কেন, মুমিন রে, একটাই কথা স্মরণে রাখতে হবে, বিশ্বনবী আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন, এ মুমিন মুমিনা, এই দুনিয়াটা তোমাদের জন্য জেলখানা, এটা হলো তোমাদের জন্য জেলখানা, এটা এখানে তোমাদেরকে পরাধীন থাকতে হবে, নিজ স্বাধীন নয়। যেমন জেলের ভেতর নিজ স্বাধীন চলতে পারে